এই যে ফজো পাগলার মতো মানুষ যারা, এ লোকের কপালে মনে হয় হেদায়েত নেই। ও যেভাবে মিথ্যা কথা আরম্ভ করেছে, মুক্তিযোদ্ধারা জীবিত আছে, এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে তো 30 লক্ষ লোক জীবন দিয়েছে, এটাও সত্য। ও যেভাবে মিথ্যা কথা আরম্ভ করেছে, ও মূল্য বলে বেঈমান হই। এরপরে হারপিক মজুমদার, আমি বাকি নামগুলো নিলাম না, এরকম বহু এরকম শয়তান আছে। এদের কাছে বাংলাদেশ জামাত ইসলামী এ নামটা শুনলে এরা হিংসায় জ্বলে পড়ে মরে। জামাত জোট যদি মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয়লাভ করতে পারবে না। আপনিও রাজনীতি করছেন, আমিও রাজনীতি করছি, আমার আদর্শ কোথায় আর আপনারটা কোথায়? যদি ওই আর এখন ওই ফজো পাগলার মতো অনেকে মুখ জোর করছে চাপাবাজি করে, ওর পায়ের তলায় যে মাটি নেই ওটের পাচ্ছে। ওর আমিরে জামাতকে চ্যালেঞ্জ দিয়েছে। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক, মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পিটানোর অধিকার কাউকে দেওয়া হয় না। কারণ ওর কিশোরগঞ্জ এলাকায় তো আমি বহু জায়গায় গিয়েছি, জানি ওর জনপ্রিয়তা কত তলানিতে, শুধু এই মুখ জোর করে টিকে আছে। তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একদিন এটা বলে। আমি এত বলতাম না, আশা করছি আগামী থেকেও যেন আর ফজো পাগলা না হয়। ওর পায়ের তলায় যে মাটি নেই ওটের পাচ্ছে। এই বাংলাদেশে যেই কয়টাই টিকে আছে দেখবেন শুধু চাপার উপরে, ভেতরে কোনো মাল মশলা নেই। ও আলেমদের ভুল ধরে, বলে আলেমদেরকে কেউ যেন পেটে না নেয়, ও ওয়াজ করে মেয়েদের কাছে। এই যে ওর নামের ব্যাখ্যা যে লোকটা করেছে তো এমনি করে নাই, ফতে ফালতো আর লতে আমি বললাম না, কে যে বানিয়েছে আল্লাহ তার হায়াত দাও। একেবারে খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে, কারণ ও যা করে তাই। আমি এত বলতাম না, আশা করছি আগামী থেকেও যেন আর ফজু পাগলা না হয়। কারণ এখনো অনেকেই ভাইরাল হওয়ার ধান্দায় ফজু হতে ব্যস্ত, যে আমিও ফজু হব। এই জন্য চাপাবাজি করা, গলাবাজি করা বাদ দেন। বাস্তবতা আপনি দেখেন, জিয়াউর রহমান কোথায় ছিলেন আর আপনারা কোথায় আছেন? কারণ আপনাকে ডোবাতে বহু মানুষ অলরেডি দেখেন, নয়নের মতো মানুষ, আর বাকি আমি নাম নিলাম না। দেশে এমনিতেই পরিবর্তন আসছে। জমান নামাজ পড়ে বের হচ্ছে কুষ্টিয়ার আবদালপুরে, এই যে কোরআন আমার সামনে, 18 জন এসে বলছে হুজুর এতদিন ভ্রান্ত ধারণায় ছিলাম, শহীদ জিয়ার আদর্শ মানতাম, কিন্তু সেই আদর্শে এখন আর বিএনপি নেই। এখন দেখতে পাচ্ছি এরা ওই আদর্শ থেকে সরে বহু দূরে চলে গেছে। সুতরাং পৃথিবীতে যদিও আমরা ভ্রান্ত ধারণায় ছিলাম, যেই কয়দিন হায়াতে জিন্দিগিতে বেঁচে আছি, আল্লাহর দিন কায়েমের জন্য এখন আমরা চেষ্টা চালাবো। আপনি আপনার দলে আমাদেরকে নেন। আমি বললাম কালেমা পড়ানো লাগবে, বলছে না কালেমা মুখস্থ আছে, এই দলে আসতে হলে তো অন্যান্য দলের মতো না, আপনাকে ফর্ম পূরণ করা লাগবে। 18 জনকে আমি নিজে নাম ঘোষণা দিয়ে দিয়ে ফর্ম পূরণ করিয়ে এসেছি। বাংলাদেশের 630টা থানা, কম বেশি আমি সব জায়গায় কিন্তু যাচ্ছি। নির্বাচনের পরে অনেকেই যাদের বিবেক একটু নাড়া দেয়, ওরা বলছে ওই ওই চাপাবাজদের, সাদাবাজদের সাথে আর নেই। এই নামটা বললে এখন আমাদের কলিজা ভরে যায় না? বাংলাদেশ জামাতে ইসলামী না, সবার কলিজা ভরে যায় না, কিছু মানুষের কলিজায় আগুন লাগে। এই যে ফজো পাগলার মতো মানুষ যারা, এর কি কলিজা ভরে যাবে? কেডা যেন বানিয়েছে, কে যেন, যে ফতে ফালতু, এ লোকের কপালে মনে হয় হেদায়েত নেই। ও যেভাবে মিথ্যা কথা আরম্ভ করেছে, ও মূল্য বলে বেঈমান হই। এরপরে হারপিক মজুমদার, আমি বাকি নামগুলো নিলাম না, এরকম বহু এরকম শয়তান আছে। এদের কাছে বাংলাদেশ জামাত ইসলামী এ নামটা শুনলে
এরা হিংসায় জ্বলে পড়ে মরে। কি কথা বললেন না? এরা কেউ পদ চেয়ে নেয়নি বা ওই পদে কেউ দাঁড়ায়ও নি। কথা বললেন না কেন? এটা শুধু বাংলাদেশে জামাত ইসলামী দেখাতে পেরেছে, অন্য কোনো দল এটা আর পারবে না। আপনি বলেন এই দেশে ৭৩টা রাজনৈতিক দল এখন কাজ করছে, এই একটাই মাত্র দল, সেই দলে পদ যদি কেউ চায় কিয়ামতের আগেও পাবে না। আমি বেশি বললাম? যারা আছে ওদের জিজ্ঞাসা করে দেখেন, পদ তো চাওয়ার সম্ভাবনা নেই, যদি কেউ চায় ও কিয়ামতের পরও পাবে না। আর অন্য দলের লোকে চাওয়া না, আমার মনে হয় চেয়ার দিয়ে মেরে ফেলবে, তাও পদ আমারে দিন। কেন আপনার এত কি দরকার? বাংলাদেশ জামাত ইসলামের আমির যিনি ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, আপনারা অন্যদিকে না নিয়ে একটু বিবেক দিয়ে ভাবেন যে আপনি কোথায় আছেন। আপনিও রাজনীতি করছেন, আমিও রাজনীতি করছি, আমার আদর্শ কোথায় আর আপনারটা কোথায়? আমিরে জামাত ঘোষণা দিয়েছে এই দেশে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যদি কেউ এমপি হয়, মন্ত্রী হয়, ওর 5 বছরে একটা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। অন্য কোন দলের লোককে এই ঘোষণা দিতে বলেন তো? আমার মনে হয় বাংলাদেশে তো ৭৩টা দল, যে কোনো দলের প্রধান যদি এই ঘোষণা দেয় যে আমার দল থেকেও কেউ এমপি হলে, মন্ত্রী হলে যদি 100 টাকা নিয়ে এমপি হয়, 5 বছর পরে ওর 90 টাকা হয়ে যাবে, আমার মনে হয় ওই দল থেকে কেউ এমপি দাঁড়াবে না। এরপরও যদি কারো বিবেক না খোলে, শুধুমাত্র ইসলাম আছে এই কারণে আপনার সহ্য হয় না। এই যে ডাক্তার সাহেদ এ বলেছে জামাত ইসলাম যদি স্বাধীনতা বিরোধী নাও হইতো তাও ওদের আমি ঘৃণা করতাম, কারণ ওরা ইসলাম নিয়ে রাজনীতি করে। বলেন নাউজুবিল্লাহ। এই লোকটা কাফের যদি এটা মন থেকে বলে থাকে যে জামাত ইসলামী বাংলাদেশেরা ইসলাম নিয়ে রাজনীতি করে, এই জন্য এদের আমি পছন্দ করি না, এদের আমি দেখতে পাই না, ওই লোকটার ঈমান নেই। কারণ ইসলাম নিয়ে রাজনীতি করা লাগবে, এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? যৌবন আছে এখনো দাদার। জনাব মনসুর রহমান, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আমাদের এই কালাই থানার সম্মানিত ওসি সাহেব এসেছেন আজকে, এবং অন্যান্য যারা সদস্যরা দায়িত্ব পালন করছেন, আল্লাহ যে মা তাদেরকে পেটে নিয়েছে কোরআনের ইজ্জতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু কুবরার মতো যেন আল্লাহ বানিয়ে দেন। আজকের এই অনুষ্ঠান যদিও জামাত ইসলামী বাংলাদেশ জেন্দারপুর ইউনিয়ন শাখার উদ্যোগে, কিন্তু এটা দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবার জন্যে। কি কথা বলেন না কেন? এ কোরআন শরীফ কি জামাত ইসলামের? কোরআন শরীফ কি বিএনপির? না, মানুষ যারা তাদের জন্য আল্লাহ কোরআনে আলোচ্য বিষয় দিয়েছেন। রব্বুল আলামিন বলেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই একটা বায়ান, এই একটা বক্তব্য আমি মানুষের জন্য দিয়েছি। জয়পুরহাটবাসী বলেন তো, কোরআনের বক্তব্য আল্লাহ দিয়েছেন কাদের জন্যে? মানুষের। বলেন বলেন। আমিও এই পর্যন্ত জানি মানুষের জন্য আল্লাহ তার পরা কোরআনে বক্তব্য দিলেন, কিন্তু কোন মানুষ? এটা জীবিত মানুষ হওয়া লাগবে, মরা মানুষের জন্য আল্লাহ বক্তব্য দেয়নি। অথচ বাংলাদেশে বলেন তো এই 15.5 বছর যে অবস্থা গেল, জীবিত মানুষদেরকে আল্লাহর বক্তব্য শোনানো বড় কঠিন হয়ে পড়েছিল। ওরা বলতো আমাদেরকে আপনি কোরআন পড়বেন, কোরআন অসুবিধা নেই, আমার বাবা মরে গেছে, মরেন। আরে ভাই আপনার বাবা তো মরেই গেছে, এখন আমি পড়ে করব কি? পড়ার দরকার ছিল তখন যখন ও জীবিত ছিল। সময় যেহেতু আল্লাহ পাল্টিয়ে দিয়েছে, ডাকসু আর জাকসুর পরে দেশের চিত্র কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে। যদি ওই আর এখন ওই ফজো পাগলার মতো অনেকে মুখ জোর করছে চাপাবাজি করে,
ওর পায়ের তলায় যে মাটি নেই ও টের পাচ্ছে। ওর আমিরে জামাতকে চ্যালেঞ্জ দিয়েছে যে সিলেটে যে 19টা আসন আছে না 17টা আসন আছে, এখানে যে কোনো জায়গায় আমিরে জামাত দাঁড়াবে, ও নাকি সেখানে দাঁড়িয়ে পাশ করবে। আরে ভাই, ওরে আপনি আমার কাছে পাঠিয়ে দেন, আমারেও লাগবে না। আমি ফজল পাগলাকে চ্যালেঞ্জ করছি, আমার ছোট মেয়ের সাথেও যদিও দাঁড়াই ফেল করবে। কারণ আর কিশোরগঞ্জ এলাকায় তো আমি বহু জায়গায় গিয়েছি, জানি ওর জনপ্রিয়তা কত তলানিতে। শুধু এই মুখ জোর করে টিকে আছে। এই বাংলাদেশে যেই কয়টাই টিকে আছে দেখবেন শুধু চাপার উপরে, ভেতরে কোনো মাল মশলা নেই। ও আলেমদের ভুল ধরে, বলে আলেমদেরকে কেউ যেন পেটে না নেয়, ও ওয়াজ করে মেয়েদের কাছে। এই যে ওর নামের ব্যাখ্যা যে লোকটা করেছে তো এমনি করে নাই, ফতে ফালতো বর্গিস যত, আর লতে আমি বললাম না লুচ্চা, নাউজুবিল্লাহ। কে যে বানিয়েছে আল্লাহ তার হায়াত দাও। একেবারে খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে, কারণ ও যা করে তাই। আমি এত বলতাম না, আশা করছি আগামীতে কেউ যেন আর ফজু পাগলা না হয়। কারণ এখনো অনেকেই ভাইরাল হওয়ার ধান্দায় ফজু হতে ব্যস্ত, যে আমিও ফজু হব। এই জন্য চাপাবাজি করা, গলাবাজি করা বাদ দেন। বাস্তবতা আপনি দেখেন, জিয়াউর রহমান কোথায় ছিলেন আর আপনারা কোথায় আছেন? ডাকসুর মতো জায়গায়, জাকসুর মতো জায়গায়, যেখানে গলা উঁচু করে ইসলামের পক্ষে কথা বলা কঠিন ছিল, সেখানে ছাত্রদল মাত্র পেয়েছে 5,000 কয়েকটা ভোট, অথচ ছাত্র শিবির পেয়েছে 14,500, প্রায় 3 ডবল। আপনি টের পাচ্ছেন কোথায় পৌঁছিয়েছে তারা? আচ্ছা, জাকসু কোনো ব্যাপার না, জাতীয় নির্বাচন, কোন নির্বাচনে আপনার এগিয়ে যেতে পারবেন না। কারণ আপনাকে ডোবাতে বহু মানুষ অলরেডি দেখেন, নয়নের মতো মানুষ। আর বাকি আমি নাম নিলাম না। দেশে এমনিতে পরিবর্তন আসছে। গত পরশুদিনও আমি ছিলাম কুষ্টিয়াতে, 100 পরিবার হিন্দু, ওরা সব জোট বেঁধেছে, এবার আমরা দাঁড়ি পাল্লায় ভোট দেব। হিন্দুদের যদি অবস্থা হয়, বাকি মুসলমান আপনি মাথায় বাড়ি দিয়েও আটকাতে পারবেন না। জমান নামাজ পড়ে বের হচ্ছে কুষ্টিয়ার আবদালপুরে, এই যে কোরআন আমার সামনে, 18 জন এসে বলছে, হুজুর এতদিন ভ্রান্ত ধারণায় ছিলাম, শহীদ জিয়ার আদর্শ মানতাম, কিন্তু সেই আদর্শে এখন আর বিএনপি নেই। এখন দেখতে পাচ্ছি এরা ওই আদর্শ থেকে সরে বহু দূরে চলে গেছে। সুতরাং পৃথিবীতে যদিও আমরা ভ্রান্ত ধারণায় ছিলাম, যেই কয়দিন হায়াতে জিন্দিগিতে বেঁচে আছি, আল্লাহর দিন কায়েমের জন্য এখন আমরা চেষ্টা চালাবো। আপনি আপনার দলে আমাদেরকে নেন। আমি বললাম কালেমা পড়ানো লাগবে, বলছে না, কালেমা মুখস্থ আছে। এই দলে আসতে হলে তো অন্যান্য দলের মতো না, আপনাকে ফর্ম পূরণ করা লাগবে। 18 জনকে আমি নিজে নাম ঘোষণা দিয়ে দিয়ে ফর্ম পূরণ করিয়ে এসেছি। বাংলাদেশের 630টা থানা, কম বেশি আমি সব জায়গায় কিন্তু যাচ্ছি। একটা জোয়ার উঠে পড়েছে এই ডাকসু নির্বাচনের পরে, যে অনেকেই যাদের বিবেক একটু নাড়া দেয়, ওরা বলছে ওই চাপাবাজদের, চাঁদাবাজদের সাথে আর নেই। 1500 বছর আগে একটা আয়াত নাজিল হয়েছিল, এটা আমার মনে হয় বাংলাদেশে এই মাত্র নাজিল হয়েছে আবার। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আল্লাহর সাহায্য আর বিজয় যখন আসবে, আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আজ বাংলাদেশের অনেকেই মনে করে ইসলাম মানেই এদেশে কায়েম করার মতো শক্তি রাখে জামাত ইসলামী।
আমি আজকে আসার সময় একটা আয়াতের ব্যাখ্যা পড়ছিলাম, একটু মেলান তো দেখেন কোন দলে মেলে। সূরা মুজাদালার শেষের আয়াত, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন ইলা আখিরি আয়া। এই ভালো করে শুনবেন, যেহেতু কথাটা কোরআনের, কোনো ভেজাল আছে? আমি শুধু বাংলায় অ্যাডভার্টাইজ করছি, তাছাড়া আমারও বাবার কথা না। আল্লাহ পাক বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আপনি দেখতেই পাবেন না এমন ব্যক্তিকে, এমন দলকে, এমন জাতিকে যারা আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে। যে মানুষগুলো পৃথিবীতে আল্লাহ রসুলের শত্রু, আপনি জীবনেও দেখবেন না তারা তাদেরকে আপন মনে করে, বন্ধু মনে করে, ভালোবাসে মন থেকে। যদিও সেটা তার বাবা হয়, যদিও সেটা তার দাদা হয়, যদিও তার ভাই হয়, তার আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান এগুলো হয়। কারণ কি, আল্লাহ পাক এই মানুষগুলোর অন্তরের ভেতরে ঈমান বদ্ধমূল করে দিয়েছেন এবং ফেরেশতাদের দ্বারা তাদেরকে আল্লাহ শক্তিশালী করে দিয়েছেন। আমি সারা দেশের সাথে আয়াতটা মিলিয়ে দেখলাম, এই আয়াত 100 এখন মিলে যাচ্ছে জামাত ইসলামী বাংলাদেশের সাথে। ইয়াদখিলুহুম জান্নাত, আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন এমন একটা বাগানে, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন তাদের পরিচয় দিতে দিতে বললেন, তাদেরকে আমি বাগানে প্রবেশ করাবো, এমন একটা বাগান যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে, তার মানে জান্নাত। এখানে একটা প্রশ্ন আছে আমার, আপনারা শুনতেছেন? ইয়াদখিলুহুম জান্নাত, আমি আয়াতটা আপনাদের বের করে সূরা মুজাদালা, যারা এখানে হাফেজ আছে, রব্বুল আলামিন জান্নাতুন শব্দটা দিতে পারতেন, না দিয়ে তিনি দিয়েছেন ওয়ায়াদখিলুহুম জান্নাত, এটা বহুবচন। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ জান্নাতুন না দিয়ে জান্নাত বহুবচন দিলেন কেন? আমি একটা দুইটা না, যতগুলো তাফসীর পড়েছি আয়াতের, মুফাসসিরিন ইকরাম এটাই জানাতে চেয়েছেন। রব্বুল আলামিন জানিয়েছেন এইটা। আমি আরবি গ্রামার দিয়ে আয়াতটা মিলিয়েছিলাম প্রথমে। পৃথিবীতে যত ভাষা আছে প্রায় আমার জানা মতে 4,500 ভাষা এই দুনিয়ায় আছে। কত? 4,500-এর উপরে মানুষ কথা বলে বিভিন্ন ভাষায়। আপনি মালয়েশিয়াতে যাবেন, 120টা দেশের ছেলে মেয়েরা সেখানে লেখাপড়া করছে, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে। আমি ঘুরছিলাম ভেতরে, বন্ধুদের জিজ্ঞাসা করলাম এখানে কতটা দেশের ছেলে মেয়েরা আছে, বলছে 120টা দেশের ছেলে মেয়েরা আছে। এখানে ভাষায় কথা বলে, যে যার ভাষা, যদিও আন্তর্জাতিক ভাষা সেখানে ইংরেজিতে বলা লাগে। আপনি বলেন 120টা দেশের ভাষায় কথা বলছে সেখানে, খালি এক জায়গায়। আমরা ইতিহাস পড়ে জানতে পেরেছি এই পৃথিবীতে এখন 257টা দেশ আছে, 4,500 ভাষায় মানুষ কথা বলে। আরবি ভাষাতে শুধু এক বচন, দ্বিবচন, বহুবচন পাবেন। অন্যান্য ভাষার অধিকাংশ জায়গায় আপনি এক বচন আর বহুবচন পাবেন। আমি যে শব্দটা নিয়ে আরম্ভ করেছিলাম, এদিকে আপনাদের মন আছে নাকি দেখি তো, কি বলেন তো? হ্যাঁ, জান্নাত। হ্যাঁ, এই তো, অ্যাক্টিভ হয়ে থাকবেন। যেহেতু এক বচনের পরে আরবিতে দ্বিবচন আছে, তারপরে বহুবচন আছে,
আল্লাহ জান্নাতুন না দিয়ে মাসকানুন না দিয়ে মাসাকিন দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম বোঝাতে চেয়েছেন রব্বুল আলামিন যদি কারো অন্তরে ঈমান বদ্ধমূল করে দেয়, তাকে যদি ফেরেশতাদের দিয়ে শক্তিশালী বানায়, তাকে এমন জান্নাতে প্রবেশ করাবে, সেই জান্নাত কম পক্ষে 3টা। কারণ এখানে আল্লাহ যেহেতু বহু বচন দিয়েছেন, আর 2টা হলে বহু বচন হয় না, দ্বিবচন হয়, 3টা হলে কমপক্ষে বহু বচন হয়। কি কথা বলেন এখন? তার মানে এই দেশে আমরা সত্যি যারা আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করি, যাদের কাছে বাবা মা স্ত্রী সন্তান ভাই ভগ্গরের চাইতে আল্লাহর দিন বেশি প্রিয়, একামতে দিনের কাজ করাকে আমরা বেশি প্রিয়, বেশি ভালোবাসার মনে করি, আমাদের অন্তরে আল্লাহ এমন ঈমান বদ্ধমূল করে দিয়েছে যেটা লাঠি মেরেও আপনি সরাতে পারবেন না। 15.5 বছর তার প্রমাণ, অনেককে ফাঁসি দিয়েও সরাতে পারে নাই। এই কথা বলেন না কেন? আমি তো নিজে জেলখানায় শুনেছি, একজন কারারক্ষী ছিল কুতুবউদ্দিন, এটা তার কাছেও যাবে, রেকর্ড হচ্ছে। ওর বাড়ি হচ্ছে রাজবাড়িতে। গভীর রাতে, রাত 12টার পরে ডিউটিতে এসেছে। আমি তখন কোরআন পড়ছিলাম, যেহেতু আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আমার কাছে কেউ আসে না। উনি এসে আমারে বলছে, হামজা ভাই একটা কথা বলি, আমি এখনো পর্যন্ত একটা বিষয় পরিষ্কার হতে পারি নাই। কি বিষয়? যেদিন শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি তাকে ফাঁসি দেয়, সেদিন আমি তার ডিউটিতে ছিলাম। সন্ধ্যার সময় এসে বললাম যে স্যার, আপনার রাত 10টায় ফাঁসি, আপনি রেডি হন। উনি আমারে বলছে, কুতুব ভাই এখন বাজে কয়টা? এখন বাজে তো 7:30টা, এখনো পর্যন্ত প্রায় 2.5-3 ঘন্টা সময় আছে। এত সময় আমি কি করব? আমি একটু ঘুমিয়ে গেলাম। তুমি আমার আধা ঘন্টা আগে ডাক দিও, আমি 2 রাকাত নামাজ পড়ে মঞ্চে, ফাঁসির মঞ্চে চলে যাব। এই সেলাই বসো। জয়পুরহাটবাসী কুতুব ভাই আমারে বলছে, ঠিক দেখলাম লোকটা ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পরে ওনারে ডাকলাম, উনি ঘুম থেকে উঠলো, গোসল করে ওযু করার পরে উনি দেখলাম 2 রাকাত নামাজ পড়ে নিল। নামাজ পড়ে 1 কাপ চা বানিয়ে, হিটার ছিল ভেতরে, চা বানিয়ে বলছে আপনি নেবেন? উনি বলছে যে আমি চিন্তায় আছি, কিসের চা? যার মাত্র 2.5-3 ঘন্টা পরে ফাঁসি, সেই লোকটা 2 ঘন্টা ঘুমিয়ে গেল। ও ঘুমাইলো কি করে আমি আজ পর্যন্ত এখনো ভেবে পাইনি। আমারে ঠিক 10টা বাজার 5 মিনিট আগে বলছে সময় হয়ে গেছে, নিয়ে যাবেন না। মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। জেলার আসলো, সোবার আসলো, আরো যারা যে দায়িত্বে আছে, জল্লাদ শাহজাহান, ও এসে চোখ মুখ বাঁধতে চায়, বলে বাধা লাগবে না, জায়গায় নিয়ে চলেন। নতুন জামা কাপড় আজকে পরে, আতর লাগিয়ে, মনে হচ্ছে আল্লাহ ওনাকে ডাকতেছে। অথচ ওই সময়ও তার সন্তান ব্যারিস্টার আরমান, সে গুম হয়ে আছে আয়না ঘরে, কোথায় আছে কেউ জানে না। তার নিজের স্ত্রী হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তার দলীয় লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে। বলেন তো এই কঠিন মুহূর্তে মাত্র 3 ঘন্টা পরে যার মৃত্যু হয়ে যাবে, 2 ঘন্টা ঘুম আসার কথা আপনি সহজে বলে ফেললেন। এত সহজ বিষয় না। এটার সম্মুখীন হলে আপনি টের পেতেন যে বাস্তবতা কত কঠিন। আপনাকে যদি আমি এখনই গ্যারান্টি দেই যে আপনি 1 মাস পরে মরে যাবেন, এমনিতেই আমার মনে হয় আপনি 1 মাস যাওয়া লাগবে না, কালকেই মরে যাবেন, টেনশনেই মরে যাবেন। অথচ লোকটার মাত্র 2.5 ঘন্টা বাকি আছে ফাঁসি হতে, 2 ঘন্টা ঘুমিয়েছে ভালোভাবে। আমি ওনারে বলেছিলাম, কারারক্ষী কুতুব ভাই আপনি এখনো পর্যন্ত বুঝতে পারেননি, আমি বুঝে ফেলেছি। 1500 বছর আগে কোরআনে কারিমে আল্লাহ যে আয়াতটাই আমি ওনাকে শুনিয়েছিলাম, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান
وأيدهم بروح من রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিজে এই মানুষগুলোর বদ্ধমূল করে দেই অন্তরের ভেতরে ঈমানটা, এবং ফেরেশতাদের দিয়ে এই মানুষকে আমি আল্লাহ শক্তি যোগাই। যেই লোকটা তার সন্তান ব্যারিস্টার, হামজার মতো ছেলে না, একটা ব্যারিস্টার সন্তান, সে গম হয়ে আছে 8 বছর আয়না ঘরে, কেউ জানে না, স্ত্রী মৃত্যুর বিছানায় কাতরাচ্ছে, লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ দলীয় নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছে, জেলে পচতেছে। আর এই অবস্থায় তার ফাঁসির আগে যদি এই অবস্থা হয়, আল্লাহর কসম অবশ্যই আমার আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে সাহস জুগিয়েছিলেন। আল্লাহ এই মানুষগুলোকে এমন বাগানে প্রবেশ করাবে, এই জন্য আল্লাহ জান্নাতুন দেননি, জান্নাত। যেহেতু বহু বচন হতে হলে কমপক্ষে কয় সংখ্যা লাগে? 3। বলেন বলেন। তাহলে এই রকম মানুষদেরকে আল্লাহ জান্নাত একটা দেবে না, কমপক্ষে 3টা জান্নাত দান করবেন। আর আমরা হাদিসের ভাষায় পড়েছি, যদি একটা জান্নাত মানুষকে আল্লাহ দেয়, এই পৃথিবীর সমান কমপক্ষে 10 পৃথিবী। কি শোনেননি হাদিস? এক একটা জান্নাত হবে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। তাহলে 3টা দিলে কমপক্ষে বলেন বলেন 30টা দুনিয়ার সমান জান্নাত আপনি পাবেন। রব্বুল আলামিন বলেন, এমন নদী আর নহর প্রবাহমান করে রেখেছি, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে থাকবেন, কোনোদিন আপনাকে কেউ আর বের করে দেবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আপনি তো বের হতে চাইবেন না, আপনাকে বের করে দেওয়াও হবে না। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমি বলতাম না একটা। রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সব চাইতে বড় বিষয়, আমি আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে গেছি, তারাও যেমন আমি আল্লাহর প্রতি রাজি আছে। উলাইকা হিজবুল্লাহ, এরাই আমি আল্লাহর দল। আলা, জেনে রাখো, সাবধান, ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন হুমুল মুফলিহুন। জেনে রাখো, সাবধান হও, অবশ্যই আল্লাহর দল যারা করে তারা বিজয়ী, সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জয়পুরহাটবাসী, আমি শুধু বলার জন্য বলছি না, বাস্তবতা কি? এই দেশে তো কত মানুষকে দেখতে পাচ্ছি, তাদের ভেতরে এই গুণাগুণগুলো আমি পাই না। জামাত ইসলামী বাংলাদেশ এবার এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে, এই দেশে হয় ইসলাম থাকবে, নাই অন ইসলাম থাকবে। আমরা বদরের ময়দান দেখিনি, কিন্তু সামনে এবার বদর বাংলাদেশে তৈরি হবে। বদরের ইতিহাস পড়েছি, হযরতে আবু বকর তার সন্তান আব্দুর রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, স্বামী দাঁড়িয়েছিল স্ত্রীর বিরুদ্ধে, দোলা ভাই দাঁড়িয়েছে শালার বিরুদ্ধে। হযরতে আবু বকরের সন্তান আব্দুর রহমান বাড়িতে এসে বলছে, আব্বা, বদরের ময়দানে যুদ্ধ যখন চলছিল 3 বার তোমাকে আমি দেখতে পেয়েছি, কিন্তু একবারও কিছু বলিনি, তুমি আমার বাবা, এই জন্যে। অন্য কেউ হলে আমি তাকে জবাই করে ফেলতাম। হযরতে আবু বকর বলে, সন্তান, 3 বার আমাকে দেখার পরও তোমার কিছু মনে হয়নি, তুমি আমাকে ছেড়ে দিয়েছো বাবা বলে। আল্লাহর কসম, আমি যদি তোমার একবার ওই যুদ্ধের ময়দানে দেখতে পেতাম, একবার এই 2 খণ্ড করে ফেলতাম। বলেন তো সেই অবস্থা এখন সামনে আসতেছে কিনা? এদেশে আর কোনো দল নেই, বাংলাদেশে হয় আল্লাহর দল, নাই শয়তানের দল। যারা আল্লাহর আইন কায়েম করতে চায়, সে যেই হোক, তারা আল্লাহর দল। যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়, তারা যে দলের নাম নিয়ে আসুক, তারা শয়তানের দল।
সুসংবাদ শোনাচ্ছি, কাতাবাল্লাহু লা গলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ পাক বলেন, আমি লিখে দিয়েছি, আমি সই করে স্বাক্ষর করে দিয়েছি যে আমি আল্লাহ এবং আমার রসুল যারা, তাদের আমি বিজয়ী করব, তারা বিজয়ী হবেই। এ গ্যারান্টি কার? এই জন্য চর্ম চোখে যদিও উল্টা পাল্টা কিছু দেখেন, এগুলো সব মরিচিকা। সর্বশেষ বিজয়ী হওয়া আমার আল্লাহ এবং রসুলের দায়িত্ব। যেহেতু রসুল নেই, এই জন্য আল্লাহ রসুলই বহু বচন দিয়েছেন। আল্লাহ বলেন, আমি লিখে দিয়েছি বিজয়ী হওয়া। লা আগলিবান্না লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন 2 বার যে অবশ্যই আমি আল্লাহ বিজয়ী হব এবং আমার রসুলরা। যেহেতু রসুল এখন পৃথিবীতে নেই, রসুলের উত্তরাধিকারী যারা আলেম, এই মানুষগুলোর সামনে বিজয়ী হবেই। এই জন্য অনেকেই চিন্তা ভাবনা এখনো আছেন যে না জানি যদি এবার পাস না হয় তাহলে আমার ইমামতি থাকবে। তো আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনার এই ধারণা কেন তৈরি হয় বলেন? 92% মুসলমানের এই দেশ, 1 বছর 1 মাসে, 1 বছর 1 মাস 7 দিনে যে পরিবর্তন হয়ে গেছে অলরেডি এ দেশের মানুষ সবাই বুঝে ফেলেছে এই দেশ এবং এই মানবতা বাংলাদেশে ইসলামের কাছেই নিরাপদ। অন্য যে যাই বলুক না কেন, চেতনা বিক্রি করে অনেকে 71-এর, অনেকে বিভিন্ন চেতনা নিয়ে আসে সামনে। এগুলো সব ধোকাবাজি, প্রতারণা ছাড়া আর কিচ্ছু না। কারণ যারা অন্য মানুষ, এদিকে তাকান, আমি খোলামেলা বলছি, বাংলাদেশ জামাত ইসলামী বাদ দিয়ে বলেন তো যারা আজ রাজনীতি করছে জেনারেল ভাবে, কোন আদর্শ আছে তাদের? তারা যে আদর্শ নিয়ে রাজনীতি করতো সেই মানুষটার উপরেও তারা নেই। আমি নিজে শহীদ জিয়ার নামে দোয়া করতে শুনেছি কাবার ইমামকে। বঙ্গবন্ধুকেও মেরে ফেলা হয়েছে, জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে। বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কেউ বলে নাই যে শহীদ বঙ্গবন্ধু, বলেছে? বলে না। কিন্তু শহীদ জিয়াউর রহমান বলে, কারণ তার কাজকর্ম, ভেতরের অবস্থা আমি জানি না, কিন্তু বাহ্যিক কাজকর্ম, অ্যাক্টিভিটিস তার ইসলামের পক্ষে ছিল, ভারতের বিপক্ষে ছিল। এখন যারা তার নাম নিয়ে আদর্শ নিয়ে রাজনীতির মাঠে নেমেছেন, এর অনেকে এখন আছেন সবগুলো দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলে। এই জন্য দেশের মানুষের মন থেকে তারা আস্তে আস্তে উঠে যাচ্ছে। নাইতে ডাকসুর মতো জাকসুর মতো জায়গায় একটা সিটও তারা পায়নি। 28টা সিটের শিবির পেয়েছে 23টা, আর স্বতন্ত্র পেয়েছে 5টা। 23 আর 5 কত হয়? ওরা একটাও পেল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21টা পেয়েছে শিবির আর 5টা পেয়েছে স্বতন্ত্র যারা, তারা। আপনারা একটাও পাচ্ছেন না, এরপরও মুখ জোর করেন। কোথায় আছেন আপনি টের পাচ্ছেন? এই আপনার রাজনীতি, এ আপনার আদর্শ। কি করলেন 1 বছর 1 মাস 7 দিনে? শুধু চাঁদাবাজি ছাড়া কি উপহার দিয়েছেন জাতিকে? পাথর দিয়ে মানুষ মারে, কথা বলেন না কেন? আজকেও না কালকে দেখলাম ফরিদপুরে একজনের ঠ্যাঙের উপরে হাতুড়ি দিয়ে মেরে ঠ্যাং ভেঙে দিচ্ছে, চাঁদা দেয়নি এই কারণে। এই একটা কথা হলো? মানুষ এখন আর বোকা নেই, আর আগস্টের 5 তারিখের আগেও নেই। মানুষ এখন সচেতন, এ কিন্তু বুঝে ফেলেছে। আমার তো মনে হচ্ছে সামনে বাংলাদেশে একটা নীরব বিপ্লব হবে বাংলাদেশ জামাত ইসলামীর। এখনো যদি আপনি সেই ভারত প্রেম নিয়ে থাকেন হাসিনার মতো, আপনিও ডুববেন। আশা করছি আপনারা ফিরে আসবেন। এরপরও যদি কেউ না আসে, সে তার কপালে আগুন লাগাবে। দেখেন না নেপালে কি হয়েছে? পানির ভেতরে মন্ত্রীদের চুবাচ্ছে, খা পানি খা। ভারতে আরম্ভ হয়েছে, ভারতে মোদির বাড়ি ঘর পর্যন্ত এখন আক্রমণ চলছে। হবে 100 ভাগ, কারণ আল্লাহর ঘর মসজিদ ভেঙেছে। বলেন
যেই দিন আল্লাহর ঘরেও হাত দিয়েছে ওই দিনই আমার মনের বিশ্বাস যে ও থাকবে না। কারণ আবরাহা আল্লাহর ঘর ভাঙতে এসে কাসফিম মাকুল হয়ে গেছে, আর ও অলরেডি আল্লাহর বহু ঘর টুকরা টুকরা করে ফেলেছে। তো ওকেও আল্লাহ টুকরা করবে না? আমার বাড়ি ভেঙে দিলে যেমন আমার রাগ হয়, আল্লাহর বাড়ি আপনি ভেঙে দিলেন, তাও একটা দুইটা না, বহু ঘর ওরা ভেঙে দিয়েছে, মসজিদ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ভারতকেও আমার আল্লাহ দেখবেন এই মসজিদ ভাঙার অপরাধে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরা করে ফেলবে। ভারত প্রীতিবাদ দেওয়া লাগবে এই দেশে। কোনো আগ্রাসন এই দেশে আমরা চলতে দেব না। এই দেশ চলবে এই দেশের মানুষের চেতনা অনুযায়ী। কোথায় কোন চেতনা এসেছে ও চেতনা এখন বাদ দেন। অনেকে বলে না আমরা 47-এর চেতনায় চালাবো, কেউ বলে আমরা 52-র চেতনায় চালাবো, কেউ বলছে 71-এর চেতনায়। না, আমাদের এই প্রজন্ম আমরা যারা এখন আছি এদেশ, যারা এই দেশটা এবার আমরা মুক্ত করেছি, আমরা 47 দেখিনি, আমরা 52 দেখিনি, 71 দেখিনি, আমি 24 দেখেছি। বলেন, আমি ওগুলো অস্বীকার করি না। হ্যাঁ, অবশ্যই ওগুলোর মর্যাদা আছে, কিন্তু চেতনা বিক্রি করা বাদ দেওয়া লাগবে। আপনি কোন কারণে এই 54 বছর পরে এসে আমারে আপনি রাজাকার বলবেন? আমার তো জন্মই হয়েছে 92 সালে। এই কথা বলেন না কেন? আমার বাবার বয়স ওই সময় হয়তো 1 বছর বা 6 মাস হতে পারে। কোন কারণে এই ট্যাগ আমার উপরে দিলেন? অথচ যারা এই ট্যাগগুলো এখনো পর্যন্ত দিতে চায়, আপনি খোঁজ করে দেখেন তাদের দলের ভেতরে রাজাকারের সংখ্যা 1040 জন, আর যাদেরকে এই ট্যাগ দেওয়া হয় তাদের নামে মাত্র 37 জন, তাও 11 জন ফাঁসি হয়ে গেছে। রাজাকার হলে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে 1040 জনকে আগে ফাঁসি দেওয়া লাগবে। এই কথা বলেন না কেন? সুতরাং এই চেতনা বিক্রি করলে আপনিও ডুববেন। হাসিনা যেমন ডুবেছে আপনিও ডুববেন। আর হাসিনাকে হজরত বলেছিল এখানকার কোন আল্লাহর ওলি জানো? কোথায় সে ওলি? কত বড় জাহেল! এরকম একটা জালেমা মহিলা পৃথিবীর নিকৃষ্ট তালিকায় যার নাম, তারে বলছো হজরত শেখ হাসিনা। ওর নামে তো শেখ দেওয়াও ঠিক না। শেখ মানে বুড়ো। শেখ মানে কি? মুরব্বী বুড়ো। হাসিনা বলাও ঠিক না। হাসিনা মানে সুন্দরী। এর বিপরীতটা রাখা দরকার। যত মানুষের হাতে রক্ত, যত মানুষের রক্ত তার হাতে লেগে আছে, ওরে আপনি সুন্দরী বলবেন কোন কারণে? সুন্দরী মানুষ এই করে? লক্ষ লক্ষ মানুষকে দেখলাম কাবা শরীফে এই রুকনে আমিনি থেকে হজরে আসওয়াদ এটা পার হওয়ার সময় এই নামটা উচ্চারণ হচ্ছে, হাসিনা না হাসানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। হে আল্লাহ, দুনিয়ায় তুমি শান্তি, স্বস্তি, নিরাপত্তা দাও, আখিরাতেও শান্তি দিও, আর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। জেলে আমি যেখানে ছিলাম, এই ফাঁসির কন্ডেম ছেলে, মাঝে মাঝে আওয়াজ শুনতাম, আমার তো বের হতে দিত না। আমার নিচতলায় একজন থাকতো, চলচ্চিত্র জগতে কাজ করে, বাড়ি ওই কুমিল্লা, ধর্ষণ মামলা, এসেছে জেলে। মাঝে মাঝে দেখতাম নামাজ পড়তো, পড়ে দোয়া করছে, একদিন হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কি গো? ডাক দিলাম, এই কোরআন শরীফ পড়তে পারেন? বলছে না। কি দোয়া করলেন? খুব ভালোবাসি হুজুর আপারে, খুব ভালোবাসি আপারে। হাসানা না বলে আমি হাসিনা বলি সব সময়। তো দোয়া কবুল করতে আল্লাহর বইয়ে গেছে। জয়পুরহাটবাসী, যে কথা তুলেছিলাম, আমার এই কথায় আমি ফেরত যাচ্ছি। কোরআনে কারিম এই পৃথিবীতে যেহেতু শুধু মুসলমানদের জন্য আল্লাহ দেয়নি, দুনিয়াতে আমরা মানুষ পাবো, বাচ্চা যারা বিবেচিত আছি, সবার জন্য আজকের এই কোরআন। আল্লাহ পাক বলেন দুইটা জিনিস আছে জীবিত মানুষদের কোরআনে, অবদান, পথ নির্দেশিকা আছে। 2 নম্বরে মাউইজাতুন, উপদেশ আছে। কাদের জন্য? লিল মুত্তাকিন, যারা ভদ্রলোক।
সুতরাং আজকের আলোচনায় যারা ভদ্রলোক আল্লাহর কাছে তাদের কাজ হবে, আর যারা অভদ্র অসভ্য এদের কোনো কাজ না। ওয়ালা ইয়াসিদুজ জালিমিনা ইল্লা খাসারা, জালেমদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। এখন দেখেন কার রাগ হয়। আমি রসুলের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াতকৃত আয়াত ছিল আমার সূরা আরাফ